আসসালামু আলাইকুম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন নবী হজরত মুসা আলাইসাল্লাম, যিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, যিনি সাগর দ্বিখণ্ডিত করে মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে সেই রাস্তা পার হয়ে গেছেন, যিনি ফেরাউনকে মোকাবেলা করেছেন, সেই মুসা আলাইসাল্লাম কি সত্যিই মৃত্যুদূত ফেরেশতা আজরাইল আলাইসাল্লামকে কি থাপ্পড় দিয়েছিলেন এবং সেই তার থাপ্পড়ে কি সেই মৃত্যুদূত ফেরেশতার চোখ অন্ধ হয়ে গিয়েছিল? আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টি হাদিসের আলোকে জানব। তো হজরত মুসা আলাইসাল্লাম একজন আল্লাহর প্রেরিত নবী, যিনি আল্লাহর সাথে সাক্ষাতে তুর পাহাড়ে গিয়েছিলেন এবং যিনি ফেরআউনের সাথে অনেক যুদ্ধ করে সেইখান থেকে তিনি বিতাড়িত হয়ে সাগরের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে এক সময় সেখান থেকে পার হয়ে আসে তার অনুসারীদের নিয়ে। সেই মুসা আলাইসাল্লাম কি আসলেই মৃত্যুদূত ফেরেশতা আজরাইল আলাইসাল্লামকে কি থাপ্পড় দিয়েছিলেন? সেই ঘটনার দিকে যদি আমরা আসি, তাহলে বলা হয়ে থাকে একদিন হজরত মুসা আলাইসাল্লাম তার নিজ ঘরে অবস্থান করেছিলেন। ঠিক এই সময় আল্লাহর হুকুমে মৃত্যুদূত ফেরেশতা আজরাইল আলাইসাল্লাম তার ঘরে মানুষের রূপ নিয়ে প্রবেশ করলেন। মুসা আলাইসাল্লাম দেখলেন একজন মানুষ তার ঘরে প্রবেশ করেছে। তিনি আত্মরক্ষার্থে বা তিনি কি ভেবে তাকে একটা থাপ্পড় দিলেন। তারপর সেই থাপ্পড়ে সেই মৃত্যুদূত ফেরেশতা আজরাইল আলাইসাল্লামের একটা চোখ নষ্ট হয়ে গেল। সেখান থেকে আজরাইল আলাইসাল্লাম আল্লাহর কাছে চলে গেলেন, গিয়ে আল্লাহকে বললেন, আপনার নবী আমার চোখ অন্ধ করে দিয়েছে। তারপর আল্লাহ তাআলা তাকে চোখ পুনরায় ঠিক করে দিলেন এবং পুনরায় তাকে মুসা আলাইহিসসালামের কাছে পাঠালেন। সেই ফেরেশতা এবার মানুষের রূপ না নিয়ে ফেরেশতার রূপ নিয়ে মুসা আলাইহিসসালামের কাছে আসলেন এবং এসে বললেন যে, আপনি যদি এই পৃথিবীতে আরও বহুদিন বাঁচতে চান, তাহলে এই যে এখানে একটি গাভী আছে, এই গাভীর উপর আপনি হাত রাখবেন। এই হাতের নিচে যতগুলো পশম পড়বে, সেই পশম অনুপাতে আপনি তত বছর সেখানে বাঁচতে পারবেন। তখন মুসা আলাইহিসসালাম বললেন যে, আমি তত বছর বাঁচার পর তারপর কি হবে? তখন জিবরাইল আলাইহিসসালাম বললেন, তারপর আবার আপনার মৃত্যু আসবে। তখন মুসা আলাইহিসসালাম বললেন, মৃত্যুই যদি হয় আমার, তাহলে এত দেরি কেন? এখনই যেহেতু তোমাকে আমার আল্লাহ পাঠিয়েছে, তাহলে এখনই আমার জান কবজ করে নাও। তারপর তার জান কবজ করা হলো। তো এখানে একটা বিষয় শিক্ষণীয় যে এখানে হাদিসের কয়েকটি ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাগুলো যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, প্রথমত হলো যে মুসা আলাইসাল্লাম তাকে কেন থাপ্পড় মারলেন? তিনি কি আল্লাহর আদেশ অমান্য করে তাকে থাপ্পড় মারলেন? না। দেখুন, প্রথম যে ব্যাখ্যা সেটা হলো তিনি একজন সেই মৃত্যুদূত ফেরেশতা, তিনি কিন্তু মানুষের রূপ ধরে সেখানে প্রবেশ করেছিলেন। মানুষের রূপ ধরে বিনা অনুমতিতে মুসা আলাইসাল্লামের ঘরে প্রবেশ করেছে, যার ফলে মুসা আলাইসাল্লাম নিজেকে রক্ষার্থে তিনি তাকে থাপ্পড় মেরেছিলেন। এটা আল্লাহর হুকুম অমান্য হবে না। এবং দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা যেটা আসে যে সেই ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করেছিল সেই মৃত্যুদূত ফেরেশতা মানুষের রূপ নিয়ে, যার ফলে তিনি রাগান্বিত হয়ে তাকে থাপ্পড় দিয়েছিলেন। কিন্তু তার প্রকৃত যে পরিচয় সেটা কিন্তু তিনি জানতেন না। আরেকটি ব্যাখ্যা হলো যে মানুষ বিভিন্ন কিছুই করতে পারে, যার ফলে মানুষের সাথে বিভিন্ন ঘটনা ঘটতে পারে, এটা একটা উদাহরণ। তো যার জন্যে তিনি পরিচয় না দেওয়াতে, মানুষের রূপ ধরাতে এটা হয়েছে। অনেক নাস্তিক যারা এটা আল্লাহর
আদেশকে অমান্য হিসেবে বলে থাকে। আসলে মূলত এটা কোনো আল্লাহর আদেশ অমান্য না, এটা বিনা অনুমতিতে এবং আত্মরক্ষাতে এবং পরিচয় গোপন করার ফলে এটা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। এখন এখান থেকে যদি আপনি শিক্ষা অর্জন করেন, তাহলে কি শিক্ষা অর্জন হলো? শিক্ষা অর্জনের মধ্যে হলো যে আল্লাহর হুকুম আপনাকে সব সময় মানতে হবে। মৃত্যুর জন্যে আপনাকে সদা প্রস্তুত থাকতে হবে। মৃত্যু কখন আসবে তার কোনো নিশ্চয়তা নেই, তাই আপনাকে সব সময় এই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। এই হলো মুসা আলাইহিস সালামের এবং মৃত্যুদূত ফেরেশতার মধ্যকার ঘটনা। এটা অনেকেই নাস্তিক যারা আছে তারা এটাকে উল্টোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে। বাস্তব ঘটনা এটাই যে হ্যাঁ, মুসা আলাইহিস সালামের থাপ্পড়েই সেই মৃত্যুদূত ফেরেশতার চোখ অন্ধ হয়ে গিয়েছিল এবং এটা কোনো আল্লাহর আদেশ অমান্যর কোনো বিষয় নয়। এটা সম্পূর্ণ পরিচয় গোপন রাখা, মানুষের রূপ ধারণ করা, যার জন্য এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছিল। আর এখানে যেটা বলা হয়েছিল, তাকে অফার দেওয়া হয়েছিল তার পরবর্তীতে তিনি আরও অনেক বছর বাঁচার, কিন্তু তিনি যখন আল্লাহর আদেশ পেয়েছেন, তিনি আল্লাহর আদেশ মেনে নিয়েছেন, তিনি পরবর্তীতে বাঁচার চিন্তা করেন নাই, তিনি নিজের জীবনকে দীর্ঘায়িত করেন নাই। তো এই হলো অবস্থা, এই হলো সেই ঘটনা। সবাই ভালো থাকবেন এবং পরবর্তীতে এরকম আরও অনেক অজানা গল্প কাহিনী বা ইসলামিক যে রিসোর্স আছে সেগুলো জানতে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।